এই ঘটনাটি ঘটেছিল আমার এক নানা ভাইয়ের সাথে। নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি বেশি টাকা আয়ের জন্য প্রতিদিন রাতে রিক্সা নিয়ে সারা রাত রিক্সা চালাতেন। রাতে ভাড়া বেশি পাওয়া যেত, তাই তিনি রাতে বের হতেন। নানা ভাই একদিন রাতে রিক্সা নিয়ে আমাদের শহর থেকে প্রায় 5-6 মাইল দূরে ভাড়া নিয়ে গিয়েছিলেন। যখন তিনি ফিরে আসছিলেন তখন প্রায় রাত 2টা বা 3টা হবে। নানা ভাই যে রাস্তা দিয়ে আসছিলেন সেটি ছিল মাটির কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি খেজুর গাছ, চারিদিকে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে আছে, কোথাও কোনো মানুষ নাই। নানা ভাই তার রিক্সার নিচে ঝুলিয়ে রাখা হ্যারিকেনের আলোয় পথ চলছে। হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল, এই রিক্সা থামাও, আমাকে নিয়ে যাও। নানা ভাই রিক্সা থামিয়ে পিছনে তাকিয়ে দেখে এক সাদা লম্বা জুব্বাওয়ালা লোক তার দিকে এগিয়ে আসছে। নানা ভাইয়ের সামনে এসে জিজ্ঞাসা করলো, ভাই সামনে একটি কবরস্থান আছে, আমি সেই কবরস্থানের খাদেম। আমাকে যদি ওই কবরস্থানের গেটে নিয়ে নামিয়ে দিতেন তাহলে আমার খুবই উপকার হতো। নানা ভাই লোকটির দিকে খুব ভালো করে তাকিয়ে দেখলো, সুন্দর চেহারা, মুখে লম্বা দাড়ি, হয়তো কোনো আল্লাহওয়ালা হবে। তাই সে তাকে রিক্সায় উঠতে বলল। লোকটি রিক্সায় ওঠার পর নানা ভাই তাকে বলল, ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তখন লোকটি কোনো কথা না বলে চুপ করে রইল। যতক্ষণ পর্যন্ত কবরস্থানের গেট না পেরোলো লোকটি নানা ভাইয়ের সাথে একটিও কথা বলেননি। কবরস্থানের গেটে আসলে লোকটি নানা ভাইকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি। তাই বলে সে কবরস্থানের ভিতর চলে গেল। কিছুক্ষণ পরে বস্তায় কি যেন একটা নিয়ে ফিরে এলো। নানা ভাইকে বলল, তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। অনেক রাত হয়েছিল, তাই নানা ভাই লোকটিকে বলল, আমি আর যাব না, আমি বাড়িতে যাব, আমার ভাড়া দিয়ে দেন। তখন লোকটি যেন একটু রেগে গিয়ে বলল, তুমি চলো, আমি তোমাকে অনেক মূল্যবান কিছু দেব। তাই বলে লোকটি নানা ভাইয়ের হাতে কয়েকটি সোনার কয়েন ধরিয়ে দিয়ে বলল, এটা নাও, পরে আরও পাবে। আর একটি কথা, চলার পথে তুমি একবারও পিছনে ফিরে তাকাবে না, তাহলে তোমার ক্ষতি হবে। নানা ভাই কিছুটা মনের ভেতরে ভয় অনুভব করতে লাগলো। তারপরও নিরুপায় হয়ে লোকটিকে রিকশায় বসিয়ে গন্তব্যে যেতে লাগলো। কিছু দূর যেতে নানা ভাই তার পিছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কেউ যেন পিছনে বসে কিছু খাচ্ছে। সে আওয়াজটা অন্যরকম, নরম, হাড় চিবালে যেমন শব্দ হয়, কড়কর মরমর, এমন একটা আওয়াজ নানা শুনতে পেল। অনেকক্ষণ ধরে নানা ভাই শব্দটা শুনছে, তাই পিছনে কি হচ্ছে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে পড়ল। তখন নানা ভাই লোকটির নিষেধের কথা ভুলে গেল। নিজেকে সামলিয়ে ভয়ে ভয়ে সে পিছনের দিকে তাকিয়ে দেখলো, কি ভয়ঙ্কর দৃশ্য। তার পিছনে বসা লোকটি আসলে মানুষ নয়, সে একটি ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। এমন এক ভয়ঙ্কর দৃশ্য যেটা চোখে দেখার নয়। হঠাৎ লোকটি যখন বুঝতে পারলো নানা ভাই তার বাচ্চা খাওয়া দেখে ফেলেছে, সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করলো যা দেখে নানা ভাই ওই জায়গাতেই ভয়ে অজ্ঞান হয়ে গেল। রাত শেষ হলে ওই এলাকার কিছু মানুষ নানা ভাইকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে আমাদেরকে জানায়, কিন্তু এর কিছুদিন পরে নানা ভাই মৃত্যুবরণ করে। আর ওই লোকটির দেওয়া সোনার মোহর আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটি নানা ভাই তার স্ত্রী মানে আমার নানিকে মারা যাওয়ার কিছুদিন আগে শেয়ার করেছিল। আজ আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন।